জার্গন, তোমরা এতক্ষণ ধরে ঝুলছো দর্শকদের দিকে, তোমাদের আসল সত্যিটা কি? এই যে এতগুলো জ্যান্ত মানুষ ওই টিলাটায় পৌঁছলাম, আরো হাঁটতে ইচ্ছে করছে। ও, এই সবাই মিলে ওই বানানো প্যাচওয়ার্ক করে একটা তৃতীয় পথ খুঁজতে শুরু করে দিয়েছো। নতুন নতুন না রাহুল, পথ একটা ছিলই। হাজার হাজার বছর ধরে আমাদের চেনা জানা মানুষগুলোর বাইরে অনেকেই সেটা জানে, কিন্তু সেই পথটার একটা মজা আছে জানো। কি? তাতে কোনো দিক নির্দেশিকা বোর্ড লাগানো নেই, খুঁজে দেখতে হয়। আচ্ছা, তুমি যা বললে যদি আমাদের সেরকমই মনে হয়, অস্ত্র বা চরকার থেকে যদি আমাদের কাছে ওই মানুষগুলোই বেশি হয়, আমরা সেটা বলতে পারবো না? পারবে, অবশ্যই পারবে উজান, কেন পারবে না? কিন্তু তার জন্য না তোমাকে একটা সংগঠন বানাতে হবে, পার্টি। একা কোনো কথা বলা যাবে না, তাহলেই। আর যদি তারপরেও তুমি নিচে থাকো তাহলে তোমাকে মহান বলা হবে। দুর্গা ঠাকুর, সরস্বতী ঠাকুরের সঙ্গে তোমারও পুজো করা হবে। তার জন্য 6 ফুট, 12 ফুট, 24 ফুট, 48 ফুট মূর্তি তৈরি করা হবে। দেশে দেশে তোমার নামে রিসার্চ সোসাইটি তৈরি হবে। একটা কলেজে তোমার আঁকা 150খানা ছবি রাখা থাকবে, কিন্তু সেই কলেজের কোনো ছাত্রছাত্রী তোমার নাম জানবে না। যে কোনো বোর্ড পেন্টারের দামে তোমার ছবিগুলো নিলাম হয়ে যাবে। ও হ্যাঁ, বছরে একদিন নিয়ম করে র্যাকে তুলে রাখা তোমার রচনাবলীগুলোর জ্যাকেট পাল্টে ফেলা হবে। রাহুল বাবু একটা কথা ঠিকই বলছেন, আমাদের এবার ডেফিনিট করেই কিছু বলা দরকার। ডেফিনিট করে কিনা জানি না, আমাদের একটা প্রোডাকশন করতে হবে এক্ষুনি। আমি বলেছিলাম না, আই হ্যাভ সাম প্রপোজাল ফর ইউ। শোনো, রিসেন্টলি না আমি একটা দ্বীপ কিনেছি। দ্বীপ ছোট্ট কিন্তু ভার্জিন। আমি আমার দলকে সেটা দিতে চাই। ইউ গো দেয়ার। ওখানে তোমাদের এই যন্ত্রণা কিচ্ছু নেই, অস্ত্রও নেই, চরকাও নেই, শুধু প্রকৃতি। তোমাদের এই সত্য, সমবায়, কনফিউশন, জার্নি এটসেট্রা এটসেট্রা তোমরা ওখানে গিয়ে প্র্যাকটিস করতে পারো, যদি অবশ্য এই নিষ্ঠুর পুরুষ সভ্যতাটার বিছানা ছেড়ে উঠে যেতে ইচ্ছে হয়। তোমরা ওখানে গিয়ে প্র্যাকটিস করো, নো টাইম বাদ। যদি কখনো তোমাদের মনে হয় তোমরা এই প্রোডাকশনটা কমপ্লিট করে উঠতে পারলে আমাকে খবর দিও, আমি তোমাদের উড়িয়ে নিয়ে আসবো মেনল্যান্ডে, হল ভাড়া করে শো করাবো, এক্সিবিশন করাবো, আই প্রমিস। তবে সিদ্ধান্তটা একটু তাড়াতাড়ি নিতে পারলে ভালো হয় উজান, ওরা জেনে যেতে পারবে। না, একটা জিনিস আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, যদি এমনটা হলেও তাকে তাতে দলের কি করার থাকতে পারে? কিছু না, কিন্তু দলটা জাস্ট উঠে যাবে। কেন? ব্র্যান্ড লাগানো হবে, নতুনরা অনেকে ভয় পেয়ে যাবে। পুরনোরা সবাই সাহসী তো। এটা সাহসী ভীতুর প্রশ্ন নয়। যে মতটা আমরা বিশ্বাস করি না তার দায় আমরা নিতে যাব কেন? আচ্ছা 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 সুদীপ, তো আমরা সারা জীবন জুড়ে তার দায় নিয়ে চলি, তার সবটাই খুব বিশ্বাস করি নাকি? বিশ্বাসটাই কখনো কখনো দায়। কখনো না, বিশ্বাসের সঙ্গে দায় বহনের কোনো সম্পর্কই নেই। সম্পর্ক নেই, কারণ সম্পর্ক আছে, এই কথাটা ভাবা এ বিপজ্জনক। আমার এই তত্ত্ব কথাগুলো ভালো লাগছে না, প্লিজ। তুই কি ভয় পেয়েছিস নাকি? রঞ্জনদাকে, আমাকে আর মিত্রাদিকে থানায় ডেকে পাঠানো হয়েছিল, আমরা সেখান থেকেই আসছি। থানায়? হ্যাঁ থানায়, রঞ্জনদা এখনো থানাতেই আছে। আচ্ছা, তুই ঠিক কি চাইছিস? বুঝতে পারছি না। তুই কি আশা করিস যে আমাদের মধ্যে যদি সত্যি ওরকম কেউ থাকে সে সারেন্ডার করুক? না, কখনোই নয়। সে তো আমাদেরই একজন। অ্যাটলিস্ট বাকি সবার এই ভাবনাটা না নষ্ট হয়ে যাবে। দাদা বেশ, তো এই সিচুয়েশনটা কিভাবে হ্যাঁ ঠিক করবি ভাবছিস সেটাই কিছু? বলতে চাইছি। উজান, এখানে একটা আলোচনা চলছে। আমি জানি না আমার এই কথাগুলো বলা উচিত হচ্ছে কিনা। তোমরা যাকে খুঁজছো আমি। তুই একটু দরজাটা বন্ধ কর, পুলিশের কাছে সঠিক ইনফরমেশনই আছে। দলটা অনেকদিন থেকে আমার কাছে একটা ক্যামোফ্লেজ। তুমি এইসব কথাগুলো এখানে আমাদের সবার সামনে? হ্যাঁ জানি বিপদ হতে পারে, কিন্তু আমার মাথার যা দাম ডিক্লেয়ার্ড, তাতে তোমাদের প্রোডাকশনটা হয়ে যাবে। উজানদা, কোথায় একটা বিশ্বাস জন্মেছে, তোমরা সেটা করবে না। তুমি ভুল করছো। হতে পারে, আমার অনেকদিন আগে এই জায়গাটা ছেড়ে চলে যাওয়ার কথা ছিল, জানতাম রিস্ক হয়ে যাচ্ছে, কিন্তু একটা মানুষ আমাকে যেতে দেয়নি। কে? এই উজান, তোর কিন্তু আর এই দলের ঘরে থাকা চলবে না। হ্যাঁ হ্যাঁ জানি, যেতে হবে। কোথায় যাবি? সেটা এখন আর বলা যাবে না। বিশ্বাসের সাথে কিনা জানি না, কিন্তু কমিটমেন্টের সাথে তো দায়টা থাকে। চলি। যদি পুলিশ আসি, আজকের দিনের মতো খবরটা একটু আটকে রাখতে পারলে। আসি। তুমি ভুল করছো, বিপদে পড়ে যাবে। আমি তোমাকে শেল্টার দেবো। কে আটকাস না পলাশ, যেতে দে।
উজন দা একটা ব্যাগ ফেলে গেল। ছেড়ে দে, ও চলে গেছে। মিত্রাদি, পুঁথিটা এ কি এটা তো এই চিঠিটা, এটা আমার, এটা উজানের ব্যাগে এলো কি করে? এর পাতাগুলো তো সব সাদা ছিল। সে কি, পাতাগুলো সাদা নেই আর? আমি ধনঞ্জয়ের পুঁথিটার এ পাতার ও পাতার জায়গায় জায়গায় পড়তে পারছি বলে মনে হচ্ছে। যেমন যেমন মনে হচ্ছে লিখে রাখলাম। মানুষের একটা স্বভাবে আবরণ, অন্য স্বভাবে মুক্তি। অহংকারের প্রকাশকে আত্মগৌরবের প্রকাশ বলে মনে করা বর্বরতা। অন্তরে বিকার ঘটলে আপন মনের মানুষকে মনের মধ্যে দেখতে পাইনি। চিন্তায়, ব্যবহারে, সাহিত্যে, শিল্পকলায় পশু রক্তস্রোত আত্মস্থ করে সমাজ বেশি দিন বাঁচতে পারে না। এই কথাগুলো আমাদের খুব চেনা চেনা। কোথায় পড়েছে বলে মনে হচ্ছে। এ কি ধনঞ্জয়, তুমি পুঁথিটা নিয়ে চলে যাচ্ছ? হ, সেই মানুষটারে খোঁজা তো শেষ হইল না আমার। খুঁজতে খুঁজতে কখনো ইচ্ছে হলে তুমি আবার এসো ধনঞ্জয়। উজান চলে যায়। চলে যায় মানে ওর কোনো খোঁজ পাওয়া যায় না। কিন্তু এই চলে যাওয়ার অনেকগুলো অর্থ, অনেকগুলো সম্ভাবনা তৈরি হয়। দলটার কাজও প্রাথমিকভাবে কিছুদিনের জন্য বন্ধ থাকে। তারপরে একে একে সবাই দলের ঘরে আবার আসতে থাকে। একদিন দলের ঘরে এসে সবাই দেখে যে রঞ্জন সবার জন্য একটা চিঠি লিখে রেখে গেছে। রঞ্জন লিখছে, শোন, উজানের যা ঘটেছে, যা যা ঘটেছে, তার জন্য আমি দায়ী। সেই অর্থে আমার স্বদেশের যা ঘটেছে, যা যা ঘটেছে, তার জন্য আমিই দায়ী। আমার ঘরে বাইরে করানোর কথা ছিল তো, স্ক্রিপ্টটা প্রায় শেষ করে ফেলেছিলাম, কিন্তু শেষ একটা জায়গায় এসে আটকে গেলাম রে। দেখলাম নিখিলের সব কিছু আবার নতুন করে শুরু করতে চায়। সে চলার পথটা কোনো আইডিয়ার বাঁধনে বাঁধা থাকবে না। নন্দিনী সামনে এসে দাঁড়ালো, রঞ্জনের মৃতদেহের সামনে দাঁড়িয়ে বলল রঞ্জনের আবার আসার জন্য সে প্রস্তুত হবে। রঞ্জন এবার এখন কি চেহারায় আসবে সে জানে না। রাজার চিঠি পেলেই অমল ঘরটা পেরিয়ে চলে যাবে কোথায়, ডেফিনিট জানে না সে। অনেক সম্ভাবনা সে যাওয়ার। আমার মনে হতে লাগলো আমাদের থিয়েটারের এই সেট, প্রপস, মঞ্চ যেন ওই আইডিয়ার শিকলগুলো। আর এটা পেরিয়ে চলতে চলতে শেষ পর্যন্ত পথটাই তো থাকে শুধু চলার জন্য, শুধু সহজের স্রোত। তোরা অবশ্য তোদের মতো করেই খুঁজবি। ইতি রঞ্জন। আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথাও। আমি তার মুখের কথা শুনব বলে
উজানের খবরের মতোই এই সময়টুকুতে অজানা থেকে যায় আরো অনেকগুলো গল্প। অর্পিতা বন্ধুত্ব আর ভালোবাসার যে নির্দিষ্ট ভেদরেখা ছিল তার কাছে যখন মুছে যায়, উজানের পিছে মাথা রেখে বিজনের সাথে চলাটা তার কেমন হয়ে দাঁড়ায়। কথা দুহাতের বেড়ে সম্পূর্ণ করে পায় কিনা পুরনো শ্যাওলা ধরা অলস গাছের মতো তার বাবাকে, ওর মা যাকে পায়নি। সবটা আকবর ঠিক কতটা মন দিয়ে মুক্তধারা করিয়ে উঠতে পারে, শম্ভু শেষ পর্যন্ত পাটনা যাওয়ার সিদ্ধান্তটা নিয়ে উঠতে পারে কিনা, মা পাখির মতো নিজের সবটা ধরে রাখতে চাওয়া মিত্রা নির্দ্বিধায় ঘরটা উন্মুক্ত করে দিতে পেরে ঠিক কোথায় দাঁড়ায়, সুদীপ্তর ডাকঘরের জানলাটা ঠিক কিরকম দেখতে লাগে শেষ পর্যন্ত। রঞ্জন, ধনঞ্জয় আর কখনো ফিরে আসে কিনা এই ঘরটায় মানুষের খোঁজে, স্বদেশ আর সময়ের যন্ত্রণা প্রকাশ করার জন্য ওরা কি নতুন করে কোনো প্রোডাকশন করে উঠতে পারে, না বেছে নেয় রাহুলের টিম। এই না জানা গল্পগুলো বোধহয় তাকিয়ে থাকে আর একটা জার্নির দিকে, অথবা ওরা শুরুতে যেমন বলেছিল এই না জানার গল্পটাও আর একটা জার্নি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, শোনা হলো না হলো না। আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে।